10 মুহররম ওই দিনটা ছিল শুক্রবার। কিয়ামত যেই দিন হবে ওই দিন হবে 10 মুহররম শুক্রবার। ও বন্ধু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে জুমার নামাজ আদায় হইতেছে, ইয়াজিদের তাবুতেও নামাজ হইতেছে। নামাজ শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করার জন্য রওনা করলেন, যুদ্ধ করতে যাওয়ার সময় ইমাম হুসাইনের হাতের মধ্যে যেই তরবারিটা ছিল, ওই তরবারিটা ছিল ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবীর পাগড়ি মুবারক পরা, ওনার বুকের মধ্যে আমার কলিজার টুকরা হযরত আমির হামজা নবীজির সাহাবী, ওনার বর্ম মুবারকটা লাগায়া উনি যুদ্ধের ময়দানে রওনা করেছে। যে দেখতেছে ওই কারবালার ময়দানের মধ্যে থরে 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 এজিদের বাহিনীগুলা সাজানো, এজিদের বাহিনীরা তরবারি হাতে নিয়ে হুসাইনে পাক নবীর বংশকে মারার জন্য দাঁড়ায় আছে। কিন্তু আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে এজিদ দলের বাহিনীর মাঝখানে সামনে একটা ছোট বাচ্চা ছিল, যার বয়স ছিল 7 থেকে 8 বছর। কয় বছর? একবারে ছোট বাচ্চা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন, এমন টাইমে ছোট বাচ্চা আইসা ইমাম হুসাইনের কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। নবীর বংশধরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইমাম হুসাইন বলে, হে এজিদ বংশের ছোট বাচ্চা, তুমি যে আমাকে সালাম প্রদান করলা, তোমরা তো নবীর বংশধরকে সালামও দাও না, মুহাব্বত করো না। যদি মুহাব্বত করতা আমাদের সঙ্গে যুদ্ধ করতা না, তুমি সালাম দেওয়ার কারণ কি? 7 থেকে 8 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, হুসাইন, আমি আপনাকে বড় মুহাব্বত করি, আমার জীবনে বড় শখ ছিল। যেই দিন থেকে আমার পরিবারের এজিদ বংশের মানুষ আপনাদেরকে মারার জন্য চেষ্টা করতেছিল, ওই দিন থেকে আমি মনে মনে এরাদা করলাম, নবীর বংশের কলিজার টুকরা নাতি, যার চেহারা মোবারক এত সুন্দর, ওনাকে তারা মেরে ফেলবে। না না না, ওনার যদি দামই না থাকে, সম্মানই না থাকে, তাহলে তারা কেন তাকে মারার চেষ্টা করে? সুবহানাল্লাহ। হুসাইন, আমি ওই দিন নিয়ত করেছি, আপনার সঙ্গে আমার যেই দিন দেখা হবে ওই দিন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। কি গ্রহণ করবে? বায়াত গ্রহণ করব। ইরে, তোমার আব্বা তো বায়াত পছন্দ করে না। বলে, আমার আব্বা তো বায়াত পছন্দ করবেই কেমনে? আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক। হ্যাঁ, আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক। আপনার কাছে আমি বায়াত গ্রহণ করবো, এটা আমার আব্বা পছন্দ করবে না। তবে আমি যদি আমার আব্বার কাছে বায়াত নেই অথবা ইবনে জিয়াদের কাছে বায়াত নেই, এটা কিন্তু ভালোই পছন্দ করবে। এজন্য আপনারা যারা এই এলাকার মধ্যে বসবাস করেন, অনেকে আছেন বকশিয়া দরবারে বায়াত, অনেকে আছেন রেজবিয়া দরবারে বায়াত, অনেকে আছেন এই এলাকার মধ্যে গৌসে মাঝ ভান্ডারের বায়াত এবং বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, আশরাফিয়া দরবারের বায়াত। আপনাদের কদমে হাত দিয়ে বলি, আপনাদের সন্তানটা বেপথে যাওয়ার আগে, বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন, যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে দেয়া না কই যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়া লাগবো। আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াইবা, মসজিদের মধ্যে আযান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়া যাবে না। আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই। এজন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যখন আনা নেওয়া করবেন, আপনার সন্তান এগুলা শিখবে না। মারহাবা কন্যা। তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আনা নেওয়া করবেন, করলে লাভ আছে না নাই? আর নচর দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন। 8 বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে 70 থেকে 80 জন ব্যক্তিকে কতল করে দিয়েছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে 8 বছরের বাচ্চা 70 থেকে 80 জন ব্যক্তিকে কতল করেছে, এমন টাইমে তার আব্বাজান পেছন থেকে আইসা ওই ছোট বাচ্চার গর্দানটা আলাদা করে দিয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইবনে জিয়াদের লোকেরা লক্ষ্য করে দেখলেন ছোট বাচ্চাটা শাহাদাত বরণ করার সাথে সাথে, মরার সাথে সাথে ছোট বাচ্চাটাকে আসমানের হুর গিলমানরা আসমানের দিকে
উঠাইয়া নিতেছে। সবাই চিন্তা করলো এই ছেলেটা ইবনে জিয়াদের দল থেকে হুসাইনে পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে বায়াত গ্রহণ করেছে, কেন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সে তো জান্নাতের বাসিন্দা, এই ব্যক্তির নাম হুরে জান্নাত, তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারতেছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে ইয়াজিদদেরকে কতল করে দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজিয়ে বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তোমরা হাজার চেষ্টা করলো তোমরা মারতে পারবা না, আমরা চলো চারদিক থেকে হযরত ইমাম হুসাইনের দিকে আমরা তীর মারা শুরু করি। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের দিকে তীর মারতেছে। আল্লাহর কসম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাতও লাগে না। প্রশ্ন করা হয় কেন লাগে না? বলে যেই শরীর মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইতেন এই শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে পারে না। জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হুসাইনে যেই গোড়ার মধ্যে চড়ে যুদ্ধ করেছে ওই গোড়ার ডান পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে একটা তীর মারা হয়েছে। গোড়াটা মাটির মধ্যে ইমাম হুসাইনকে ছেড়ে দিয়ে ওই গোড়াটা যখন কারবালার ময়দান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন। এবার পেছন থেকে আইসা ইবনে জিয়াদের লোকেরা ছুরির আঘাত করতেছে। ইমাম হুসাইনের এই বুক মুবারকের মধ্যে 22টা বর্ষার আঘাত করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে পেছন থেকে সিমন নামক একটা লোক আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে আইসা যখন বসছে ডাক দিয়া কয় এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এই মুহূর্তে আমাদের হাতে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, আমি বায়াতে রাসূল গ্রহণ করায়া আমার নানার উম্মতদেরকে পার করব, আমাকে তোমরা আঘাত করতে পারবে না। ওই সিমন নামক লোকটা হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে একবার দুইবার তিনবার না 12-13 বার তরবারি চালাইছে। হযরত ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। কেন রে কেন কাটে না? বলে এই গলার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চুমুকাইছে, এই জন্য আমার গলা তরবারি দিয়া কাটতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তোমরা শাহাদাত করবা কতল করবা, তার পূর্বে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজের মধ্যে সিজদা দেওয়া লাগে 4টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজের মধ্যে 2টা সিজদা আদায় করেছে। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে ইমাম হুসাইন যখন একটা সিজদা আদায় করেছে ইবনে জিয়াদের লোকের মধ্যে একজন সদস্যর নাম মালিক ইবনে মারওয়ান, সে ডাক দিয়ে বলে আল্লাহর কসম মুসলমানের ঈমানি শক্তি হইল নামাজ, মুসলমানের ঈমানি শক্তি হলো আল্লাহু আকবার। ইমাম হুসাইন যদি আল্লাহু আকবার বলে চতুর্থ সিজদা আদায় করে ইমাম হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা অবস্থায় কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সিজদা আদায় করবে এমন টাইমে হুসাইনে পাকের গলা মুবারক তার মধ্যে লক্ষ্য কইরা পিঠের উপরে জিদের দলেরা বৈশা গেছে। ডাক দিয়া কই হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে শাহাদাত বরণ করানো হবে। ইমাম হুসাইন বলে আল্লাহর কসম রে আমার নানা দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে আমার নানা বলছে তারা আমারে দুনিয়াতে 4টা সিজদা আদায় করতে দিবে না, তারা আমারে 3টা সিজদা আদায় করতে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বললাম নবী গো আমার জীবনের শেষ নামাজটাকে আমার আদায় করতে দেওয়া হবে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে হুসাইন 3টা সিজদা আদায় করবা, একটা সিজদা বাকি থাকবে। কাল হাসরের ময়দানে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা আদায় করবা। ইমাম হুসাইন বলে আমার একটা সিজদা শেষ সিজদা না রে, আমি হুসাইন ওই সিজদার মধ্যে ততক্ষণ পড়ে থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার নানার গুনাহগার উম্মতগুলোরে মাফ না করে।
আমি কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, এটা আমি আগেও জানতাম। ইয়াজিদের দলেরা আমার দাওয়াত করে আনছে, এটাও আমি জানি, কিন্তু তারা আমার সঙ্গে বেঈমানি করেছে। একজন আশেক লিখতেছে, অ্যাডভোকেট শওকত আকবর সাহেব উপস্থিত আছেন, হযরত পারা গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা কাউসার আলম ফারুকী সাহেব সহ এখানে আপনারা যারা মুরব্বীরা বসে আছেন, আলহামদুলিল্লাহ একজনও নাই আমার মনে হইল অপরিচিত, সবাই পরিচিত। আমি ঘরে বসা অবস্থায় সর্বনিম্ন দেখা করে নাই বললে আমার সাথে 70 থেকে 80 জন দেখা করছেন। তা আমি এতটুক বিশ্বাস নিয়ে এখানে বসছি যে এখানে আমার যারা ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছেন প্রত্যেকটা মানুষ আশিকে রসুল এবং আমাকে ভালোবাসে, মোহাব্বত করে। দুই এক মর্তবা কথা বলবো। আমি কাউন্সিলর সাহেব আগে জিজ্ঞেছি, ভাই থাকবেন না যাইবেন? কিছু আসি। আমি আগেই মাহফিল কমিটির ভাইরে বলছি যে মাইকটা ধরার সাথে সাথে তাবারুকের ব্যবস্থাটা একবার কাছে নিয়ে যাবেন। তো তাবারুক পিছনে মনির ভাইয়ের দোকানে রেডি। আমি কিছু যাক আলহামদুলিল্লাহ, যেহেতু তাবারুকও রেডি, আজকের মাহফিল আমরা এসেছি। আমাকে কমিটির পক্ষ থেকে বলছে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরবর্তী ঘটনার একটু আলোচনা করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে একটু কথা বলার জন্য, তবে বেশি লেট করব না, কারণ অনেকে দোকানদারি করবে, শহর এলাকার মানুষ আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, অনেকের পড়ালেখা আছে। আল্লাহ তাআলা যেন আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করে। সবাই মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকে হযরতপাড়ার জমিনে এত সুন্দর আশুরার ৩য়তম মাহফিল আমাদের এই হযরতপাড়া এলাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সমাজ যুব ফোরামের উদ্যোগে এত সুন্দর ইন্তজাম করার তৌফিক তাদেরকে দিয়েছেন। আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখে। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটু ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, হে জগতের বান্দার দলেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে একাগ্রতা শহীদ, আল্লাহর রাস্তার মধ্যে তারা শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। ও আল্লাহ গো, কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দারা তাদেরকে মৃত বলবে না, এই কারণে আমি আল্লাহ বললাম বাল আহইয়াউন, তারা জিন্দা। রাব্বে কারীম আল্লাহ এই জায়গার মধ্যে আপনি কাদেরকে বোঝাইলেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে বলে, জগতের বান্দার দলেরা, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে বোঝাইছেন। এক নাম্বার, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে দিন প্রচার করতে যায়া দুনিয়ার জমিন থেকে তাদের রওজার মধ্যে চলে গেছে, তারা হলো নবীগণ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 প্রকারের মানুষের মধ্যে 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো শহীদগণ, 3 নাম্বার হলো সিদ্দিকগণ, 4 নাম্বার হলো সালিহিনগণ, মানে আল্লাহর ওলিগণ। আমি 4 নাম্বারের মধ্যে পর্যন্ত বয়ান করতেছি না, শুধু 2 নাম্বার যারা শহীদ তাদের ব্যাপারে কথা বলতেছি। শহীদের কাতারের মধ্যে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলিজার টুকরা নাতি, যেই নাতিকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শাহাদাত করে বরণ করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আরো অনেক আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে এখনো আসেন নাই, মদিনার জমিন থেকে মক্কা পর্যন্ত বসবাস করতেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীর দলেরা 1200 মতান্তরে 1250 চিঠি দিয়েছেন। চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন, ও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি
কারবালার ময়দানের মধ্যে আগমন করেন, কুফা নগরীর মধ্যে আগমন করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মধ্যে লিখে দিলেন, আপনি যদি কুফার জমিনের মধ্যে আগমন করেন, কুফার জমিনে আগমন করার সাথে সাথে আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, কারণ আমরা আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখি নাই, আমরা ওই নবীকে পাই নাই। আপনি যদি নবীর বংশধর কারবালার কুফার ময়দানে চলে আসেন, আমরা আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করব। কিন্তু না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা একটা করে যখন 1200 চিঠি দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যান নাই। কিন্তু 1200 মতান্তরে 1250 চিঠি যখন আসলো, সর্বশেষ চিঠির মধ্যে এজিদ বাহিনীর লোকেরা লিখতে লাগলো, হুসাইন, ও হযরত ইমাম হুসাইন, আপনি যদি কারবালার কুফার ময়দানে না আসেন, আমরা যদি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করতে পারি, তাইলে আমরা কাল ময়দানে মাশরের মধ্যে আপনার নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নালিশ করব, যেন আমরা বলবো, হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার নাতিকে একটা চিঠি দেই নাই, আমরা অনেক চিঠি দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে আসে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে বড় মিটিং ডাইকা মক্কার সাহাবায়ে কেরাম এবং আহলে বায়াতের প্রেমিকদেরকে বললেন, আমাকে তারা এমন শর্ত প্রদান করেছে, আপনারা অনুমতি দিলে আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব, কুফার ময়দানের মধ্যে চলে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশ্ন করার সাথে সাথে ওই মদিনাবাসী এবং মক্কাবাসী সবাই তাদেরকে মত দিলেন, হে হুসাইন, আপনি যদি কারবালার ময়দানের মধ্যে কুফার ময়দানে চলে যান, আপনার আব্বারে তারা নামাজরত অবস্থায় কুফার মধ্যে আঘাত করেছে, আপনার আব্বা জানের ডান পা মুবারকের মধ্যে তারা তীর মেরেছে, আপনি কুফার ময়দানের মধ্যে যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দিয়ে গিয়েছেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে, আমার প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নাকি আমার নানার গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, হযরত ইমাম হুসাইন যখন এই কথাটা বইলা কারবালার ময়দানে রওনা করে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে রওনা করার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরী থেকে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় প্রবেশ করার সাথে সাথে তিন দিক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরাও করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে ঘেরাও করা হয়, ইমাম হুসাইনের সঙ্গে 72 জন সদস্য, ইমাম হুসাইন সহ 72 জন সদস্য যখন কারবালার ময়দানের মধ্যে, ওই কারবালার ময়দানে 1 থেকে 7 তারিখ পর্যন্ত কারবালার ময়দানে তারা পানিবন্দী ছিলেন, কোনো পানি ছিল না। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী ছিলেন হযরতে সাহারা বানু, উনি ওনার কলিজার টুকরা ছোট সন্তান হযরতে আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়, স্বামী, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এজিদের দলেরা আপনারা নবীর বংশধরের সাথে তারা দুশমনি করতেছে, কিন্তু আমার কুলের মধ্যে যে ছোট বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চা আলী আসগরের সঙ্গে তাদের কোনো দুশমনি নাই, এই বাচ্চা আলী আসগরের সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই। আপনি একটু কারবালার ময়দান থেকে ফুরাত নদীর পাড়ের মধ্যে যায় দেখেন না, আমাদের সন্তানকে নিয়ে তারা একটু ছোট্ট একটা ফোঁটা পানি দিতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে আমার কলিজার টুকরা স্ত্রী, শুনে নাও, তারা কারবালার ময়দানের মধ্যে আমার সন্তানকে পানি দিবে না। কারণ কি? কারণ কি? কারণ তারা জানে হযরত আলী আসগর যদি বেঁচে থাকে, হযরত আলী আসগর শেষ জামানায় যায় তাদের খেলাফত কায়েম করতে দিবে না। হে আমার সাহারা বানু, আমার কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরকে আমার হাতের মধ্যে দিয়ে দাও। হযরত ইমাম হুসাইন হযরত আলী আসগরকে হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের জিব্বা মুবারকটা আলী আসগরের
ঘরের মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আল্লাহর কসম, শামে কারবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরতে আলী আসগর ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটারে কত টানা টানছে, একটা ফোঁটা পানি, একটা ফোঁটা লাল আলী আসগরের মুখের মধ্যে নিতে পারে নাই। হে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে কি একটু কষ্ট হয় নাই? ইমাম হুসাইন বলে, আমি যখন দেখলাম আমার সন্তান একটা ফোঁটা পানিও পাইতেছে না, আমি ফুরাত নদীর পার পর্যন্ত চলে গেলাম। আমি ইবনে জিয়াদের লোকগুলাকে বললাম, একটা ফোঁটা পানি আমার সন্তানকে দান করে দাও। না না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও তারা রাখেন না। আলী আসগরকে একটা ফোঁটা তারা পানি পান করায় নাই। কাছাকাছি যাওয়ার সাথে সাথে হযরতে আলী আসগরের বুক বরাবর একটা তীর মাইরা দিছে। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে ফুরাত নদীর পারে যাইয়া যখন ওই তীরটা তার বুকের মধ্যে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু পর্যন্ত আলী আসগরের কোলের মধ্যে তুইলা যখন নিয়ে আসছে, হযরতে সাহারা বানুকে তিনবার ডাক দিছে। হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, স্বামী গো, আমার সন্তানকে বুঝি আপনি ফুরাত নদীর পানি পান করে আসছেন? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও হযরতে সাহারা বানু, তোমার সন্তানকে আমি ফুরাত নদীর পানি পান করাইতে পারি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম রে, তোমার সন্তান হযরতে আলী আসগরকে আমি জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ঘোষণা করে গেছেন, যারা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে আসার সাথে সাথে তারা পানির পিপাসায় দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যাবে, তাদের জন্য আমি রাহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমরা তো ওনাদেরকে ভালোবাসি। আমরা আল্লাহ তাআলার কাছে যখন হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমরা তো হাসরের ময়দানে কাউসারের পানি পান করবো, আমাদের এমন কোনো যোগ্যতা নাই, আমাদের গুনাহ বেশি। আল্লাহ, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, মুহাব্বত করি, আপনার কলিজার টুকরা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বংশধরকে আমরা মুহাব্বত করি। আল্লাহ, ওনাদের উসিলায় আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহর পেয়ার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। আল্লাহ তাআলা ঘোষণা করে, যারা আমার নবীকে ভালোবাসলো তারা আমি আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়া থেকে কবরে যাবে, আমি জানতে চাই ওই আল্লাহ কি আমাদেরকে কাউসারের পানি পান করানো ছাড়া রাখবে? কথা বলে না। তাহলে আমরা ওই কাউসারের পানি পান করতে চাই কি চাই না? তো যদি তা কাউসারের পানি পান করতে হয়, আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া পড়েন দুরুদ ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা বাজান রে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওনার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের পরে 9 মুহররম রাত্রবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুকে নিয়া উনি যখন ওনার ঘরের মধ্যে বসবাস করতেছেন, মানে তাঁবুর মধ্যে বসতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রীর ডান রান মুবারকের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাইখা উনি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিলাওয়াত করতে করতে ঘুমান, এমন ঘুমন্ত অবস্থায় উনি হঠাৎ করে ঘুম থেকে ঝাপটি মেরে উঠে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী সাহারা বানু প্রশ্ন করে, হে আমার প্রাণের স্বামী, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে ঝাপটি মেরে উঠে গেলেন? হযরত ইমাম হুসাইন
হুসাইন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করতে করতে ডাক দিয়ে বললেন, হে সাহারা বানু শুনো, আমার কলিজার টুকরা আম্মা জানকে আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম কারবালার ময়দানের মধ্যে। আমার আম্মা জান এসে কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার মা জননী, আপনি কারবালার ময়দানের মধ্যে পাথরগুলা কেন সরিয়ে দিচ্ছেন? আমার মা জননী আমি হুসাইনকে উত্তর দিয়েছে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকালকে যখন এই কারবালার ময়দানের মধ্যে আমাকে শোয়ানো হবে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটাবার উপশব্দ করি, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থার থেকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দেওয়ার জন্য কারবালায় চলে আসবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওনার পিঠ মুবারকের মধ্যে কোনো আঘাত না পায়, এই জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জায়গার মধ্যে শোয়ানো হবে ওই জায়গার পাথরগুলা পরিষ্কার করে দিতেছি। ও সাহারা বানু শোনো শোনো শোনো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আরেকটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে আমার কলিজার টুকরা নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বাজান হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের সম্রাট, উনিও বসে আছেন। আমার মা হযরতে ফাতেমাতুজ জাহরাও বসে আছেন। আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ওনাদের সামনে সুন্দর একটা জান্নাতি খাবারের থালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, হে আমার আব্বা, হে আমার নানা, হে আমার কলিজার টুকরা মা, হে আমার ভাইজান, আপনাদের সামনে এত দামি দামি সুন্দর খাবার দেখা যায়, আপনারা কেন খাবারগুলা ভক্ষণ করেন না? ওনারা তিনজন চারজন তারা ডাক দিয়ে বলতেছে, হুসাইন আমরা এই খাবারে এখন খাইতে পারবো না। কারণ কি? বলে এই খাবারের মালিক হলো পাঁচজন, তুমি হুসাইন হইলা আরেকজন মালিক। তুমি হুসাইন জান্নাতে আসলে আমরা পাঁচজন একসাথে মিলে জান্নাতের খাবার খাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই জান্নাতের খাবার আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে নিব না যতক্ষণ পর্যন্ত আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছে, আমার নানার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পর আমি জান্নাতি খাবার পান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক লিখতেছে, হে কুফাবাসী, আমি তো কুফাতে এমনি এমনি আসি নাই, আমার দাওয়াত করে আনা হয়েছে। তো দাওয়াত করে আনার পর কেন আমার সাথে এমন বেঈমানি, কেন এমন অপপ্রচার, কেন আমার উপর এমন অত্যাচার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বাক্য কবি লিখতেছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিছে, এই কারবালার ময়দানে কালো রঙের একটা কাক আইসা কারবালার ময়দানে দেখতেছেন, একটা মাথা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে। তো ওই কালো রঙের কাকটা হুসাইনের শামে কারবালা কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লিখতেছেন। আল্লামা আনিসুজ্জামান রহমতুল্লাহ আলাই, আনিসুজ্জামান মাদ্দাজিল্লাহুল আলী, যিনি জামি আহমদিয়া সুন্নি আলিয়ার বর্তমানে এখনো শিক্ষক, উনি লিখছেন এভাবে যে হুসাইনের পাকের রক্ত মুবারকের মধ্যে ওই কাকটা এভাবে মুখটা লাগাইছেন। লাগে উঠতে উঠতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে যাইয়া ওই কাকের তাবুর মধ্যে যে কা কা করে ডাকতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা হযরত সকিনা বের হয়ে আসছেন। এটার মুখ থেকে রক্তটা হযরতে সকিনার কাপড়ের মধ্যে একটু লাগাই দিছে। হযরতে সকিনা চিন্তা করলেন, কিরে এই রক্ত এখানে, তার মানে প্রমাণ পাওয়া গেল এই রক্ত কাক নিয়ে আসার কারণে হয়তো আমার আব্বা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। তো নবীজি দুনিয়া থেকে রওজা আথারে যাওয়ার আগে নবীজির কলিজার টুকরা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফি আম্মার কাছে একটু মাটি দিয়ে গেছেন, যেই মাটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে দিয়েছিলেন। হযরতে সকিনা যে ওনার ফুফি আম্মাকে বললেন, দেখেন না আমার নবী না বলে দিয়ে গেছেন এই মাটি কারবালার ময়দানে হুসাইনে পাক শাহাদাত বরণ করলে লাল হয়ে যাবে, দেখেন তো এমন অবস্থা কিনা। ঠিকই যায় দেখতেছেন কাপড় খুইলা ওই মাটি লাল হয়ে গেছে। কারবালার ময়দানে দৌড়ে গেছেন, ইয়াজিদ বাহিনী নবী বংশের মহিলাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করেছেন, করে একসাথে নিয়ে গেছেন। হযরত ইমাম জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় ওনাকে পর্যন্ত তারা অ্যাটাক করেছেন। তাদেরকে নিয়ে একসাথে রওনা করছে কুফানগরীর দিকে। যাইতে যাইতে কুফানগরীর অর্ধ পথে দেখতেছেন এক খ্রিস্টান পাদ্রী পূজা করতেছে। পূজা, এই খ্রিস্টান পাদ্রীর পূজার জায়গায় যেয়ে তারা জিরানোর জন্য, রেস্ট করার জন্য যা বলছে, এ পাদ্রী আমাদেরকে কিছুক্ষণের জন্য তোমার এখানে অপেক্ষা করার জন্য, আরাম করার জন্য ব্যবস্থা করে দাও। পাদ্রী বলছে, আপনারা আরাম করবেন? তা আরাম করবেন, ঠিক আছে করেন। তো আপনাদের এই পুটলির মধ্যে একটা মাথা দেখা যাচ্ছে, রক্ত পড়তেছে, এটা কি?
আবার কোনো বর্ণনাকারী বলে তীরের আঘার মধ্যে হুসাইনে পাকের গলা মুবারকটাকে এভাবে আঘাত করে উপরের দিকে ধরছে। কোনো বর্ণনাকারী বলে ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনে পাক আলী মাকামের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে যে ইয়াজিদের দলেরা তরবারি দিয়ে আঘাত করছে, আমি জানতে চাই ওই ইয়াজিদের দলে যদি আপনি যান, ওই ইয়াজিদের অনুসরণ করে আপনি যদি হুসাইনে পাকের আশুরার মাহফিলকে ভালো না বাসেন, আমি জানতে চাই আপনি হুসাইনে পাকের শাফাত পাবেন? পাওয়ার আশা করতে পারেন? কখনোই করতে পারেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বে আমার নবী বলেছে, যারা দুনিয়ার জমিনে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, তারা আমি রহমাতুল লিল আলামিন নবীকে হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারে 1 নাম্বার আগে পাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই পাদ্রী বললেন, আপনার এই প্যাকেটের মধ্যে অথবা পুটলির মধ্যে যেই গর্দান, এটা হুসাইনে পাকের গর্দান যিনি আখিরি নবীর নাতি? তারা বলছে হ্যাঁ। আপনি জানেন কিভাবে? বলে হুসাইনে পাক শাহাদাত বরণ করবে আখিরি নবীর নাতি। এটা আমি পাদ্রী, আরো সর্বনিম্ন আমার বয়স 112 বছর, আমি 100 বছর আগে জানি। পাদ্রী 300 দেরহাম নিয়ে আসছে। দেরহামই না, বলে এই 300 দেরহাম আপনার কাছে রাখেন, আর হুসাইনে পাকের গলা মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিয়ে দেন। কারণ ওই পাদ্রী যে মনে মনে চিন্তা করছে, আমি যদি কখনো নবীর নাতি হুসাইন পাককে পাই, আমি ওনার হাতে বায়াত গ্রহণ করব। ওনাকে পান নাই, ওনার কল্লা মুবারক পাইছে, তো 300 দেরহামাই না দিয়া বলছেন আপনি আমার বায়াত গ্রহণ করাইতে তো পারবো না, আপনি কল্লা মুবারক আমার 1 রাত্রের জন্য দিয়া দেন আমার হেফাজতে। পাদ্রী কল্লা মুবারকটা হাতের মধ্যে নিয়া বাড়ির মধ্যে যাইয়া ছোট্ট একটা থাল আনছে। থালের মধ্যে হুসাইনে পাকের কল্লা মুবারক রাখছেন। স্ত্রী বলে, স্বামী এই কল্লা মুবারক কার? যে কল্লা মুবারকটা দেখতে বড় সুন্দর দেখা যায়, মাথার মধ্যে লম্বা বাবরি চুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে স্বামী, এত সুন্দর চেহারা। ওই পাদ্রী ডাক দিয়ে কই, স্ত্রী শোনো, আমি যেই হুসাইনে পাকের কথা তোমার কাছে বারবার বলতাম, এটা হলো সেই ইমাম হুসাইনের কল্লা মুবারক। স্বামী গো, এই কাটা কল্লা কেন আপনি ঘরের মধ্যে আনলেন? কারণ জানতে চাই। বলে, এটাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি বিদায় আনলাম। ঠিক আছে, একটা রাত্রের জন্য আহলে বায়াতের কল্লা মুবারকের জামিনদার আমরা হওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। এটা খ্রিস্টান একজনের কথা। হুসাইনে পাকের কল্লা মুবারকটা ঘরে রাইখা খ্রিস্টান পাদ্রী এবং তার স্ত্রী যখন রাত্রবেলা ঘুমাইছেন, গভীর রাত্রবেলা দেখতেছেন তাদের ঘরটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে আলোতে। ওনার স্ত্রী, ওই খ্রিস্টান পাদ্রীর স্ত্রী ঘুম থেকে সজাগ হইয়া ডাক দিয়া স্বামীকে তুললেন। স্বামী লক্ষ্য করে দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চারদিক দিয়া সাদা রঙের 4টা পাখি ইয়া হুসাইন বলে বলে তাওয়াফ করতেছে আর ঘুরতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের দিকে তাকায়া ওই পাদ্রী লক্ষ্য করে দেখে সাদা রঙের 4টা পাখি হুসাইনে পাকের কল্লা মুবারকের চারদিক দিয়ে ঘুরতেছে। ওই পাখিগুলার সাদা রঙের যে আলোটা, ওই আলোর কারণে খ্রিস্টান পাদ্রীর ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। এমন টাইমে কোন পাখির জবান জানি খুলে গেছে, পাখির জবান থেকে আওয়াজ দেয়, খ্রিস্টান পাদ্রী, জীবনে তোমার বড় শখ ছিল আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের সঙ্গে তুমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবা। যাও যাও যাও, এই মুহূর্তে হুসাইনে পাকের ঠোঁট মুবারকের সাথে মুখটা মিলাইয়া তুমি তাড়াতাড়ি কালিমা পড়া নাও। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লা মুবারকের মধ্যে মুখটা লাগায়া ওই খ্রিস্টান পাদ্রী এবং তার বউ একসাথে কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রওজা 2টা, একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের মাজার, আরেকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের মাজার। বন্ধুরে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে গেলেন, এরা যখন খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খ্রিস্টানরা ওই রাত্রে যখন আবার ঘুমাইছে, ঘুমের ঘরে শুনতেছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমার গলার আওয়াজ শুনতেছে। তারা জিজ্ঞাসা করে, কে গো আপনি? আপনি আমাদেরকে এমন শব্দ ব্যবহার করলেন ওনার গলার সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া কালিমা পড়ার জন্য। বলে, আমি হইলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আমার নাম হইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হইলাম নবী নন্দিনী, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, শুধু পুরুষ মানুষরা আহলে বায়াতকে ভালোবাসবে এমন না, হযরত পাড়া এলাকা সহ সারা পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে, উম্মতের মধ্যে মহিলা আছে, তারাও আহলে বায়াতকে ভালোবাসবে, তারাও আহলে বায়াতকে মুহাব্বত করবে। এই মুহাব্বত অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ মাফ করবে। আহলে বায়াতের মুহাব্বত অন্তরে নিয়া যারা নামাজ আদায় করবে, পুরুষ হন আর মহিলা হন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে। এই জন্য ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। হে আমার মুমিন মুসলমানের দলেরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহ আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দেয়। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবেন, আল্লাহ এই আশুরার মাসের মধ্যে 10 মুহররম আশুরার সময় থেকে এখন পর্যন্ত আহলে বায়াতকে আমরা ভালোবাসি, আমরা মুহাব্বত করি। আল্লাহ আমার মা জননী অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, অথবা এখানে এমন অনেক সন্তানেরা বসে গেছেন, মাও নাই বাবাও নাই, মা বাবা দুইজন অন্ধকার কবরে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আখিরি মুনাজাতের মধ্যে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা কবরে, আমাদের বাবা কবরে, আহলে বায়াতের মুহাব্বতে আজকে হযরত পাড়া এলাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব ফোরামের বায়েরা যে মাহফিল করেছে, এই মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। আমি জানতে চাই, ও হযরত পাড়া এলাকা এবং আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু বন্ধু